নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স গেট। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আমি তোমাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে সেই লিনিয়ার অ্যালজেব্রা পার্টেরই একটা ছোট্ট কন্টিনিউশন নিয়ে আবারও চলে এলাম। তো প্রথম কথা হচ্ছে, দেখো আমরা যখন লিনিয়ার অ্যালজেব্রায় পড়ি, ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে আসছি, তাহলে অবভিয়াস এর পরে যে পার্টটা চলে আসবে সেটা হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশন। ঠিক আছে, সিস্টেম অফ ইকুয়েশন। সিস্টেম অফ ইকুয়েশন মানে কি, তোমাকে একটা কোনো বলতে গেলে কোনো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন প্রোভাইড করা রয়েছে, তার সলিউশন বার করতে হবে। একটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে আমি একটা এরকম প্রবলেম দিলাম 2x = 4। ঠিক আছে, তাহলে এর থেকে এক্সের ভ্যালু কত হবে? এক্সের ভ্যালু 2 হবে। এটা বের করার জন্য তোমার কোনো বিশাল বড় রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। কিন্তু যদি তোমাকে আমি এমন একটা প্রবলেম দিই যে 2x + 2y = 4, তখন তুমি কি এই একটা ইকুয়েশন থেকেই তার ভ্যালু বার করতে পারবে? এক্স আর ওয়াই পারবে না। তাহলে লজিকটা বুঝতে হবে, যতগুলো আননোন ততগুলো ইকুয়েশন। এখন দেখো 2x + 2y হচ্ছে 4। এবার ধরো তোমাকে আমি এরকমভাবে দিলাম x + 2y = 1। ঠিক আছে, তো তুমি দুটো ইকুয়েশনকে ইকুয়েট করে তুমি কিন্তু বার করতে পারবে যে এক্সের ভ্যালু কত হচ্ছে। ঠিক আছে না? দেখো, তাহলে আমি কী করে বার করতে পারি? আচ্ছা, x + 2y = 1, এটা না লিখে এরকমভাবে লিখি, একটু চেঞ্জ করে দিই ভ্যালুটা, x + 2y = ধরো 2। তাহলে তুমি দুটো ইকুয়েশনকে ইকুয়েট করে সহজেই এক্সের ভ্যালু বার করতে পারবে। ঠিক আছে, যদি দেখো তাহলে এখান থেকে তুমি এক্সের ভ্যালু কত পাবে? এক্সের ভ্যালু পাবে হচ্ছে 2, আর ওয়াইয়ের ভ্যালু কত পাবে? ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 0। এইবার আমি যদি তোমাকে দুটো সমীকরণ এমন দিতাম যে মনে করো 2x + 2y = 4, x + y = 2, তাহলে এই দুটো ইকুয়েশনকে কি তুমি সলভ করতে পারতে না। তাহলে তোমার অ্যান্সার কী বেরোতো? তুমি এপাশ ওপাশকে ইকুয়েট করে তুমি দেখো সেমই জিনিস পাচ্ছ। তুমি এদেরকে কাটাকাটি করলে এপাশেও 0 পাবে, ওপাশেও 0 পাবে। নিচেরটাকে 2 দিয়ে গুণ করলে এলিমিনেশন পদ্ধতিতে। তো আমি যে কথাটা এর মধ্যে দিয়ে বলবার চেষ্টা করছি, এই যে একটা সিস্টেম অফ ইকুয়েশন, এটা সলভ করা যায় কি না সেটা বুঝতে হবে। এই ইকুয়েশনটা কি সলভ করা গেল না? সলভ করা গেল না বলার থেকেও বলতে পারি এই ইকুয়েশনটা সলভ করা যাবে, কিন্তু সেই ইকুয়েশনের অসংখ্য সলিউশন হবে। কোন ইকুয়েশন সলভ করা যাবে না? যদি আমার কাছে শুধু প্রোভাইড করা থাকতো 2x + 2y = 4। এই জায়গাটা থেকে, এই কনসেপ্টের থেকে আমাদের কাছে প্রথম যে জিনিসটা হিট করে সেটা হচ্ছে র্যাঙ্ক। হোয়াট ইজ এ র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স? সহজ কথা, দেখো, র্যাঙ্কের একটা ম্যাথামেটিক্যাল ডেফিনেশন হয়, কিন্তু যারা কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়ে পড়ছে তাদেরকে ম্যাথ বোঝানোর থেকে ভালো প্রোগ্রামিংয়ের লজিক দিয়ে বোঝানো। তো ধরে নাও তোমার কাছে এ বলে একটা ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন মনে করো m × n। ধরে নিচ্ছি তোমার কাছে n নাম্বার অফ আননোন রয়েছে আর m নাম্বার অফ তোমার কাছে ইকুয়েশন রয়েছে। কীরকম? দেখো, যদি তোমার কাছে এরকম একটা ইকুয়েশন থাকে 2x + 2y = 4, x + 2y = 2, তাহলে এই ইকুয়েশনটাকে তুমি একটা এরকম ফর্মে লিখতে পারো ax = b। এখানে a মানে কি? 2 1 2 2। x মানে কি? x মানে হচ্ছে এখানে x, এখানে y। b মানে কি? b মানে হচ্ছে এখানে 4, এখানে 2। ঠিক আছে, এইবার এই হলো x + by = 4, x + by = b এর একটা জেনেরিক টার্ম, জেনেরিক ইকুয়েশন। এই যে এ বলে যে ম্যাট্রিক্সটা রয়েছে, এই ম্যাট্রিক্সটা কীরকম, আমার এইটাই হচ্ছে ফ্যাক্টর। এখন দেখো, যদি আমি তোমাকে 2x + 2y = 4, x + 2y = 2, 2x + y = 4, এই ইকুয়েশনগুলো যদি তোমাকে প্রোভাইড করি, তাহলে তিনটে ইকুয়েশন তোমাকে দেওয়াটা মানে বাড়াবাড়ি করা, কারণ তুমি দুটো ইকুয়েশন দিয়েও এটা কাজটা সেরে দিতে পারতে। কিন্তু দেখো, একটা কথা হচ্ছে, র্যাঙ্কের কনসেপ্ট এখানে কোথা থেকে আসছে? র্যাঙ্ক বলছে যে দেখো, তোমার যদি একটা ম্যাট্রিক্সের ডাইমেনশন হয় m × n, নট নেসেসারিলি m = n, তাহলে যেটা করতে হবে, যদি m = n হয়, ঠিক আছে, তাহলে কি করতে হবে? তাহলে দেখতে হবে এ তো তাহলে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হলে তুমি তার ডিটারমিনেন্ট বার করতে পারবে। যদি এর ডিটারমিনেন্টটা যদি ≠ 0 হয়, তাহলে আমি বলে দেবো হচ্ছে তোমার র্যাঙ্ক = m বলো বা n বলো, যা ইচ্ছা। ঠিক আছে,
দুটোই সেমই ব্যাপার। এখন যদি এটা এমটা যদি এনের থেকে ছোট হয় তাহলে কি হবে? ধরো তোমার কাছে দুটো ইকুয়েশন, তিনটে আননোন ভেরিয়েবল রয়েছে, তাহলে প্র্যাকটিক্যালি তোমার পক্ষে সেই ইকুয়েশনটা সলভ করাই পসিবল হতো না। র্যাঙ্কের অ্যাঙ্গেল থেকে ভাবতে গেলে কি হবে, এম যদি এনের থেকে ছোট হয় তাহলে তুমি এ এম ক্রস এনের থেকে যতগুলো সাব ম্যাট্রিক্স বার করার করবে, প্রত্যেকটা ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে কি এম ক্রস এম। মানে কি, ধরে নাও এ ম্যাট্রিক্সের ডাইমেনশন যদি 2x3 হয়, তাহলে তুমি এ থেকে 2x2 অর্ডারের সমস্ত কটা ম্যাট্রিক্স বার করবে, আর তাদের উপরে তুমি চেক করবে যে তাদের র্যাঙ্ক কত হচ্ছে। র্যাঙ্কের কন্ডিশনটা কি? ইফ দি ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স ইজ নট ইকুয়াল টু 0, দেন দিস ইজ ইয়োর র্যাঙ্ক। এখন যদি সেটা না হয় তাহলে আমি কীভাবে করব, তার জন্য আমার কাছে উপায় আছে। তো চলো একটা এক্সাম্পল নিয়ে দেখি র্যাঙ্ক কী করে বার করে। চলো এই এক্সাম্পলটা কি দেখি। কি রয়েছে এখানে? 2x + 2y 4, x + 2y 2 আর 2x + y হচ্ছে 4। তো লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে আমার কাছে এ বলে যে ম্যাট্রিক্সটা, তাকে আমি কিভাবে লিখব? সরি, বেকার এক্স লিখতে গেলাম, এক্স কেন লিখবো, সরি 1 2 2 1। এই লেফট হ্যান্ড সাইডে যে ম্যাট্রিক্সটা রয়েছে বা ইকুয়েশনের যে পার্টটা রয়েছে তার কোএফিসিয়েন্টগুলো এরকম দাঁড়াবে 2 2 1 2 2 1। এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বার করব। এখন এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন কত? 2x3। তো দেখো 2x3, তো এই ম্যাট্রিক্সটা যদি র্যাঙ্ক বার করতে হয়, কী করে র্যাঙ্কটা বার করব? তো এই ম্যাট্রিক্সের থেকে আমি একটা 2x2 সাব ম্যাট্রিক্স বেছে নিই। 2x2 কতগুলো সাব ম্যাট্রিক্স হতে পারে? কিছুই নয়। তাহলে আমি একজনকে বাদ দিয়ে একটা বার করলাম, আর একজনকে বাদ দিয়ে আর একটা বার করলাম, আর একজনকে বাদ দিয়ে আর একটা বার করলাম। তো এদের আমি ডিটারমিনেন্ট বার করি। ডিটারমিনেন্ট নিশ্চয়ই বার করতে পারবে, 4 - 2। এই ভ্যালুটা কত? 2। এটা নট ইকুয়াল টু 0। তো তাহলে তোমার এই 2x3 ম্যাট্রিক্সের থেকে কেটে বার করা একটা 2x2 সাব ম্যাট্রিক্সের ভ্যালু নন জিরো। যদি নন জিরো ভ্যালু হয় তাহলে অবভিয়াস যে এর র্যাঙ্কটা কত হবে? এর র্যাঙ্কটা হবে হচ্ছে 2। ঠিক আছে, এবার তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। ঠিক আছে, ধরো 2x2 2 2 1 1 এরকম একটা ম্যাট্রিক্স রয়েছে। এটা একটা 2x2 ম্যাট্রিক্স। এর ডিটারমিনেন্ট কত হবে? 2 × 1 মানে কত? 2। 1 × 2 মানে কত? 2। তাহলে বাদ দিলে কত হবে? 0। তাহলে এইটা যদি একটা ম্যাট্রিক্স হয়, এর ডিটারমিনেন্ট কত হচ্ছে? 0। তাহলে আমি কি করব? আমি বুঝতে পারছি যে র্যাঙ্ক 2 তো হবে না, তাহলে র্যাঙ্ক লেস দ্যান 2 হবে। লেস দ্যান 2 কোন ইন্টিজার আছে? লেস দ্যান 2 ইন্টিজার হচ্ছে 1। তো আমি এখান থেকে তাহলে র্যাঙ্ক 1 ধরে এগোই। র্যাঙ্ক 1 ধরে এগোলে মানে কি, এখান থেকে ইন্ডিভিজুয়াল 1 + 1 এর যতগুলো আমার কাছে সাব ম্যাট্রিক্স হয় আমি সব কটাকে বার করলাম। তাহলে দেখো কোনো একটা ম্যাট্রিক্সের শুধু 2 আছে, তার ভ্যালু কত? 2। কোনো একটা ম্যাট্রিক্সের শুধু 1 আছে, তার ভ্যালু কত? 1। তার মানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে নন জিরো, তাই তো? তাহলে এই ম্যাট্রিক্সটা র্যাঙ্ক হবে 1, 2 হবে না। কেন? কারণ আমি দেখলাম যে 2x2 ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টটা 0 হচ্ছে, কিন্তু আমি যদি এখান থেকে একটা সাব ম্যাট্রিক্স ভেঙে নিই তাহলে ডিটারমিনেন্টটা কত হয়ে যাচ্ছে? নন জিরো। তাহলে এই র্যাঙ্কটা 1। এখন যদি ধরো তোমাকে আমি এরকম একটা ইকুয়েশন দিলাম, এরকম একটা তোমাকে ধরো আমি দিলাম, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বার করলে কত হবে? 0। এ তো ডাইমেনশন 2x2, এটাকে কেটে তুমি 1 + 1 এ নিয়ে যাও, এটাও 0 হচ্ছে। তার মানে তুমি বুঝতে পারছো যে এর র্যাঙ্ক লেস দ্যান 2। এখান থেকে তুমি বুঝে যাচ্ছ যে র্যাঙ্ক লেস দ্যান 1। আর যখন 0 হয়ে যাচ্ছে আমাদের র্যাঙ্ক লেস দ্যান 1 মানে কি? র্যাঙ্ক তো হয়ে যাচ্ছে আমার 0। র্যাঙ্ক যদি 0 হয়ে যায়, 0-র থেকে নিচে তো আর কারো র্যাঙ্ক হতে পারে না, কারণ র্যাঙ্ক কখনো নেগেটিভ হয় না। তাহলে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হয়ে গেল? 0। তার মানে কি, কীভাবে আইডিয়াটা এলো? ফার্স্টে ম্যাট্রিক্সটা দেখবো, ওর কি ডিটারমিনেন্টটা নন জিরো হচ্ছে? হলে তো ভালো, ওটাই র্যাঙ্ক। না হলে ম্যাট্রিক্সটার সাব ম্যাট্রিক্সগুলো বার করব, সেগুলোর র্যাঙ্ক 0 কিনা, সেগুলো নন জিরো কিনা। 0 হলে, নন জিরো হলে সেটাই র্যাঙ্ক, না হলে এভাবে র্যাঙ্ক কমাতে কমাতে যাব, মানে র্যাঙ্ক মাইনাস মাইনাস করতে করতে চেক করতে করতে যাব
যদি আমি এখানে নন জিরো ম্যাট্রিক্স পেয়ে যাই, নন জিরো ডিটারমিনেন্ট পেয়ে যাই, তাহলে আমি বুঝে যাবো যে এটাই আমার র্যাঙ্ক। তাহলে এটা হচ্ছে আমার র্যাঙ্কের কনসেপ্ট। এবার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এটাকে কী করে রিলেট করা হয় সেটা আমরা পরের ভিডিওতে শিখব। অনেক ধন্যবাদ যারা পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখলে। খুব তাড়াতাড়ি আবার নতুন কন্টেন্ট নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে।